নবদ্বীপের লোকরা কি আর ঘাস খেয়ে চলে বাবা? তারা সব পণ্ডিত মানুষ। নবদ্বীপ ছিল তখনকার দিনে বাংলার অক্সফোর্ড ইউনিভার্সিটি, মানে পুরো বাংলা মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে। এখন তো সব ওই রাজনীতির পাল্লায় পড়ে দেশটা ভাগ হয়ে গিয়ে পশ্চিম পাকিস্তান হয়ে গেছে। ওটা আর বাংলা নেই, ও পাকিস্তানি হয়ে যাবে পরের দিন। ওইখানে আর বাংলা কেউ কথা বলবে না, উর্দুতেই বলবে সব। যে অবস্থা হচ্ছে বাংলাদেশে সে নিয়ে আর বলার নেই, সে আপনারা খবরে পড়তে পারছেন, বুঝতে পারছেন। কিন্তু একটা সময় বাংলা মানে শুধু ওই বাংলার কাঁটাতারের বেড়া আলাদা করে নয়, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে গোটা বাংলা। এই গোটা বাংলার ইউনিভার্সিটি ছিল নবদ্বীপ। অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো নবদ্বীপকে। মানে সারা বাংলার লোকেরা ওইখানে পড়াশোনা করতে আসতো। তা সেইখানে যখন নিমাই একটা কথা বলছে, লোকে ছেড়ে কথা কইবে? তারা তো সব পণ্ডিত মানুষ। সাধারণ মানুষকে ভুজুং ভাজুং দিয়ে বোঝানো যাবে, পণ্ডিত মানুষদের বোঝানো যাবে? তারা সব পড়াশোনা করা লোক, তাদেরকে বোঝানো যাবে। তাই নিমাইকে সবাই প্রশ্ন করছে, এই নিমাই, চোখের সামনে জন্মাতে দেখলাম তোমাকে, এতটুকু তোমার বয়স, আর তুমি আমাদেরকে শেখাচ্ছ ওই শাস্ত্রপাঠ চর্চা বন্ধ করে দিয়ে তোমার হরি করলেই হবে নাকি? শুধু হরিনাম করবো? বেদ পড়বো না, পুরাণ পড়বো না, বেদান্ত উপনিষদ কিচ্ছু পড়বো না, শুধু হরি হরি বললে হবে? তোমার হরিনামে আছেটা কি শুনি? হরিনাম করলে কি লাভ পাবো? যদি ভালো লাভ পাই তবে হরিনামটা করব, নইলে তো হরিনাম করে বেকার সময় নষ্ট করে লাভ নেই। বলো কি লাভ পাবো? তখন মহাপ্রভু বুঝিয়ে দিচ্ছেন একেবারে হিসেব কষে যে তোমরা কি লাভ পাবে। 16 আনা লাভ হবে কীর্তন শুনতে। 16 আনা লাভ হবে, 16 আনা লাভ হবে, 16 আনা। আই আস্তে কথা না, ও মায়েরা কথা বলো না। এমনিতেই বৃষ্টি বৃষ্টি হয়ে চারিদিকে একবার ম্যাচাকার হয়ে রয়েছে, আবার তার মধ্যে ওর কথা বলে সময়টা নষ্ট করো না। যেটুকু জায়গা পাচ্ছ খড়ের উপরে বসো, নাড়ার উপরে বসো, যেখানে কাগজ পেতে বসো, মোটামুটি বসে পড়ো। এত বৃষ্টি হয়েছে চারিদিকে, কি করবেন? এখন নিম্নচাপ আসছে, শক্তি নাকি একটা ঘূর্ণিঝড় আসছে। আমরা কি করব? কিছু করার নেই। যেখানে জায়গা পাচ্ছে চুপচাপ বসে যাও, শুনে নাও মন দিয়ে। বলছে 16 আনা লাভ হবে একবার সঠিক কীর্তন শোনার পর। তা 16 আনা মানে কি? 16 আনা মানে, এই বাচ্চারা বল, 16 আনা মানে কি বল? 16 আনা মানে কি? এই বল, হাসিছে, এই তোর বল, 16 আনা মানে কি বল? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তো কি জানি বল। ঘরে বসে বসে কার্টুন দেখছিলাম, ঠিক ছিল, এখানে আবার অঙ্ক ফঙ্ক ধরছে, অঙ্কে ফাঁকি দেবো বলে এলাম এইখানে। এই বল 16 আনা মানে কি? আসলে এই বাচ্চাগুলোর দোষ নেই, এরা জানে না, এদেরকে শেখানো হয়নি, আমরা শেখাইনি। আমরা ছোটবেলায় 16 আনা মানে জানতাম যে গোটা 1 টাকা। কি বাবা? হ্যাঁ, এই ঠিক বলেছে। হ্যাঁ, একবার আদিকালের দাদি বুড়ে এসছে, ভালো ছেলে কিন্তু। হ্যাঁ, 1 টাকা বলতে পেরেছে মানে ভালোই ছেলে, বেশ খুব ভালো। এই 16 আনা মানে আমরা ছোটবেলায় জানতাম যে গোটা 1 টাকা। আমরা তখনকার দিনে, মানে আমি ছোটবেলায় 5 পয়সা দেখেছি, 10 পয়সা দেখেছি, 20 পয়সা, 25 পয়সা, 75 পয়সাও দেখেছি। কিন্তু এখনকার ছেলেরা দেখতে পাবে এসব মিউজিয়ামে এখন রাখা আছে, আর নেই। তা আমরা 1 টাকাতে, গোটা 1 টাকাতে আমরা 4খানা ফুচকা খেতাম ছোটবেলায়। আর এখন তো 10 টাকায় মাত্র 3টে ফুচকা দেয়। আফসোসের শেষ নেই বাবা। 1 টাকা 4টে খেতাম, 10 টাকা এখন 3টে পাচ্ছি, কি আর করবো। 16 আনা লাভ হবে। 16 আনা কথাটার মানে হচ্ছে যে পূর্ণতা। একটা গোটা টাকা মানে তো পূর্ণতা। তো একবার যদি তুমি সঠিক হরিনাম করো, তোমরা পূর্ণ লাভ পাবে। এই পূর্ণ লাভ কি কি হিসেব করে মহাপ্রভু কষিয়ে দিচ্ছেন হিসেবটা। কি হিসেব? বলছে শ্রবণাদি নব অঙ্গ, মানে 9 রকমের ভক্তির সন্ধান পাবে। আর কল্পতরু ময় শৃঙ্গ, 2 রকমের কল্পতরু পাবে। আর পঞ্চরস ফল তাহা সাজি, 5 ধরনের মিষ্টি মিষ্টি ফল পাবে। হ্যাঁ, তাহলে 9 রকমের ভক্তি কি রকম আপনারা সবাই জানেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বর্গং দাসবং আত্মনিবেদনম। 9টা ভক্তি হয়ে গেল। 2 রকমের কল্পতরু, কে কে? একজন গুরু আর একজন বৈষ্ণব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আবার হচ্ছে বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধু, তাহলে বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু। তাহলে 2 রকমের কল্পতরু পাবে। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? এবার এই 9 এ 2 কত হলো বাবা? 9 আর 2 কত হবে বল? 9 আর 2 11। এবারে 11 সঙ্গে 5 যোগ করো, 5টা মিষ্টি মিষ্টি ফল।
11 সঙ্গে 5 যোগ করলে কত হবে? 16। তাহলে 5টা মিষ্টি মিষ্টি ফল কি কি? বলে আম, জাম, লিচু, কলা, কাঁঠাল। আবার কি? এই তো গরমকালে আবার এইগুলো পাবে। আবার কি পাবে? হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর কথা মনে পড়েছে। এই গরমকালে শাশুড়ির ভাগিয়ে সব খাবে আর কি, ওই আম, কাঁঠাল, কলা। এই জামাই ষষ্ঠী আসছে, হ্যাঁ তো খাবি তো 5খানা মিষ্টি মিষ্টি ফল। হ্যাঁ, আম, জাম, কলা, কাঁঠাল আর লিচু, এইরকম ফল। ওইগুলো সব ফল না, এই ফলের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, এই 5টা রস। তাহলে 9 প্রকারের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, 5 প্রকারের মিষ্টি ফল। তাহলে 16 আনা লাভ হয়ে গেল কীর্তন শোনার। মানে মহাপ্রভু বুঝাতে চাইলেন যে তোমরা যদি মন প্রাণ দিয়ে কীর্তন গান শোনো তাহলে তোমাদের 16 আনা লাভ হবেই হবে, 100% গ্যারান্টি। তা 1 টাকা খরচা করে যদি 16 টাকা লাভ হয় তাহলে আনন্দ আছে না? যারা ব্যবসা করবে তারা তো ব্যবসা ভালো করেই করবে। 1 টাকা খরচা করছি আর 16 টাকা লাভ পাচ্ছি, তাহলে ব্যবসা করে লাভ আছে। তাহলে হরিনাম যদি একবার করে 16খানা ফল লাভ হয় তাহলে হরিনাম করার লাভ আছে। তাহলে বলো মায়েরা, হরিনাম করবে কি করবে না? করবে? হ্যাঁ কিনা বলো? মুখে কুলু মেটে বসে আছো, বলো করবে কি করবে না? নাকি বন্ধ বন্ধ করে দেবে কীর্তন? করবে না তো? কীর্তন যেন কোনোদিন বন্ধ না হয়। দুবেলা খেতে পাবে না তবু ভালো, তবু কীর্তন করবে। কীর্তনীয়াদের ডাকতে হবে না, নিজে ঘরে বসে কীর্তন করবে। কীর্তনীয়াদের ডাকলে পয়সা দিতে হবে তো, চাঁদা জোগাড় করে পয়সা দিতে হবে। তা যদি পয়সা জোগাড় করতে না পারো, নিজেরা খোল করতাল দিয়ে নিজের ঠাকুর মন্দিরে বসে করবে, কিন্তু নিজেরা কীর্তনটা বন্ধ করো না। তাহলে একবার হরিনামে 16 আনা লাভ, তাহলে কীর্তন করে লাভ আছে, কীর্তন করে ফল পাবো। ওরে বাপ রে বাপ, এই খবর যেই খবর প্রচার করেছে মহাপ্রভু, আর দলে দলে মহাপ্রভু দলে লোক হচ্ছে হরি, দলে দলে লোক ঢুকছে। কি বাবা ঠিক কথা বলিনি? সন্ধেবেলায় প্রত্যেকের বাড়িতে একটাই আওয়াজ আসে, অনুরাগের ছোঁয়া, নইলে ফুলকি, নইলে গীতা এলএলবি, নইলে কি সব কুসুম টুসুম কি সব নতুন বেরোচ্ছে ওই সব। হ্যাঁ, তাহলে চিন্তা করো, চিন্তা করো তোমরা কি সর্বনাশ ঘরে ডেকে নিয়ে এসছো। শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাবে, আর বৌমার গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিয়ে দেবে, এইটাই হচ্ছে তাল। এই ছাড়া সিরিয়ালে কিছু আছে? আর সেই সবগুলো দেখছে, প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি ছড়াচ্ছে। আমি তো সত্যি কথা বলি মায়েরা, অনেকের গায়ে ঝাল লেগে যায়, তো লাগবে লাগবে, আমি তো সত্যি কথা বলবো। তুমি শুনতে পারলে পারো, নলে যাও, আমার দেখার দরকার নেই। সত্যি কথা শোনার মতো আর বলার মতো ক্ষমতা রাখতে হবে। কারণ আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে রয়েছি, এখানে মিথ্যা বলে ভেজাল বলে কোনো লাভ নেই। এই গ্রাম বাংলার মানুষের মধ্যে এই এত হিংসা বিদ্বেষ, এত পলিটিক্স, এত রাজনীতি, এত সংসার অশান্তি আগে তো ছিল না। এখন হচ্ছে কেন? ওই সব সিরিয়ালগুলো ঘরে ঘরে ঢুকে হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল ঢুকেছে। যতদিন রামায়ণ মহাভারত হতো তবু খানিকটা স্বস্তি ছিল, যেদিন থেকে এই সবগুলো ঢুকেছে সেই দিন থেকে সব বোনাস ঘটেছে। এবার তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে। খাল কেটে যদি কুমির নিয়ে আসো তো তোমাদেরই ঘাড় মুড়ে খাবে, আর আমরা কি বলবো? এই সন্ধেবেলায় এইখানে ভবানীপুরের আসলে এইখানে একটা নাথ মন্দির আছে, বা অন্য কোনো যদি কোথাও মন্দির থাকে, নিজেরা খোলকর্তাল নিয়ে গিয়ে সেইখানে হরিনাম করো, নইলে ঘরের মধ্যে বসে পরিবারকে সঙ্গে দিয়ে কীর্তন করো। কিন্তু এই আলতু ফালতু জিনিস দেখে সংসারটাকে নষ্ট করো না। আগেকার দিনের মেয়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, চাঁদ সদাগরের কাহিনী পড়তো, তারপরে রামায়ণ মহাভারত এগুলো পড়তো। এখন কেউ পড়ে? কেউ পড়ে না, সিরিয়ালের ধারে গিয়ে বসে থাকে। হবে না। মানুষের মতো মানুষ হতে গেলে সৎ শিক্ষায় নিজেকে নিমজ্জিত করতে হবে, নইলে হবে না। তাই সন্ধেবেলায় করে এই গানগুলো তোমরা করতালি দিয়ে নিজেরা বসে বসে গাইবে বাবা, তাতে তোমাদেরই লাভ হবে। আমার কি, আমি একদিনের জন্য আসবো, 3 ঘন্টা আসরে থাকবো, ভালো কথা বলবো, চলে যাব। তোমরা পালন করতে পারলে তোমাদের ভালো, না হলে গেল। আমরা তো আপনারা ভালোবাসেন তো অনেক, ভগবানের এই কৃষ্ণের নামটা ভালোবাসেন তো? তাহলে ভালো যখন বাসেন, এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের
জগতে যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও মায়েরা। দেখেছো তো হাতে নাতে পরীক্ষা হয়ে গেল, এই সিরিয়াল থেকে মাথা গুলিয়েছে। ওই জন্য বলেছি সিরিয়াল কম দেখো। ও মায়েরা ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে, তাহলে এবার শুধরে নাও। যারা যারা এইবার ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না ভালোবাস, হ্যাঁ ভালো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? ভালোবাসে তা বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখে নিতাই গৌর হরি। বাবারা ভালোবাসে, তা সবাই যখন ভালোবাসেন আর আমরাও যখন ভালোবাসি, এতদিন পর ভবানীপুরে যখন এসছি, চলুন না সবাই মিলে এই গানটা একটু সবাই মিলে করতালি দিয়ে গাই। গাইবেন নাকি? গাইবেন? এমন জোরে জোরে গাইবেন যাতে এই মেঘের বাবাও যেন পালায় এখান থেকে, বড্ড ডিস্টার্ব করছে বিকেল থেকে। কি ঠিক কি না? এমন জোরে জোরে গান গাইবেন, প্রাণ ভরে বলুন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। বলো ভজ, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। বলো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ, এই তো প্রভাত কালে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত, সেই জন আমার হয় আমি হই তার, সে জন এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ভবানীপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো নাকি? ভবানীপুরে কীর্তন আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ। তাই এই যে আনন্দটা মহাপ্রভু, হ্যাঁ কি আমার সেরেছে ফের বায়না করবে। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো। আমার, আপনারা তো সবাই জানেন যে এখন আমি তো অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি, শুধু তো আমি এই কীর্তন করে বেড়াই না। মানে আগে যেমন করতাম প্রচুর, এখন সেগুলো কমে গেছে। এখন আমার টিভির এখন অনেক কাজ আছে, তারপরে মাঝে মাঝে এই ভিডিও শুটিং, নিজের রেকর্ডিং, বিদেশ যাওয়া, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যাওয়া, এই নানান ধরনের ব্যস্ততার মধ্যেও তবু আমি খানিকটা করে চেষ্টা করি। তো সময় হলে, সুযোগ হলে নিশ্চয়ই আসবো। কিন্তু ওই আমার দাবিটা যেন ওইটা, আপনারা নিজেরা বসে যেন কীর্তনটা ঘরে করেন। আপনাদের এই যে বাচ্চাগুলো ছোট্টবেলা থেকে যে পরিবেশে এখন বড় হচ্ছে, বলুন তো এই পরিবেশে বড় হতে থাকলে তারা কখনো বিবেকানন্দ হতে পারবে? রবীন্দ্রনাথ হবে? সুভাষচন্দ্র হবে? তো সেই পরিবেশটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। বাচ্চাগুলো তো কাদার তাল, ওরা তো এইসব বাচ্চাগুলো সব কাদার তাল, যে ছাঁচে ফেলবেন বাবা সেই ঠাকুর বেরোবে।
এরা তো কিছু জানে না। এদেরকে যেভাবে আপনি তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। আপনারা বাবা মা হয়ে আপনাদের দায়িত্ব যে ছোট্টবেলা থেকে শেখানো, বলো জয় নিতাই, বলো বলো হরে কৃষ্ণ, বলো জয় গৌর বলো, তবেই তো বাচ্চাটা বড় হয়ে জানতে চাইবে যে বাবা নিতাই কে, গৌর কে। এই বীরভূমের মানুষ হয়ে যদি নিতাই চাঁদকে না চিনতে পারো তাহলে মানুষ আর হতে পারলে? মানুষ হতে পারবে না। এই নিতাই চাঁদ বাংলার জন্য যা করে গেছে, হাতে পায়ে ধরে কপাল ফাটিয়ে কত কষ্ট করে লোকের হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে। দুটো মাতাল এসে তার কপাল পর্যন্ত ফাটালো, তবু সেই নিতাই চাঁদ বললো মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সে কোন জেলার মানুষ? এই জেলার মানুষ। আমরা কীর্তনিয়া এই আসরে দাঁড়িয়ে যতটুকু নিত্যানন্দ সম্পর্কে বলতে পারি, কারণ এই বাচ্চাগুলো তো ইতিহাসের পাতায় পাবে না। এই বাচ্চাগুলো কি ইতিহাসে পড়ানো হয়? এখনকার দিনে পাঠ্য বইয়ে মোগলদের ইতিহাস একবারে পাতার পর পাতা, হ্যাঁ, খিলজিদের ইতিহাস পাতার পর পাতা, ইংরেজদের ইতিহাস পাতার পর পাতা, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে একটা পাতার অর্ধেক, আর নিত্যানন্দকে নিয়ে কোনো ইতিহাসের বইয়ের মধ্যে নেই। তাহলে এই বাচ্চাগুলো জানবে কি করে? আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব জানানো। একবার করে বীরচন্দ্রপুরে নিয়ে যাবেন, আর নিয়ে নিতাই চাঁদের গুরুত্ব বাচ্চাদেরকে শেখাবেন, তবেই তো তারা বড় হয়ে মানুষ হবে। নিতাই যেমন কপাল ফাটিয়েও হরিনাম দিয়েছে, তবে তো এরা মানুষের মতো মানুষ হবে। এই কীর্তন গান আমাদের সমাজ সংস্কারের গান, সেটা যদি আমরা না বুঝি আমরা বুঝবো না। তা মহাপ্রভু যখন এইরকম হরিনামের মহিমা বলে দিলেন, হাজার হাজার লোক সবাই গিয়ে মহাপ্রভুর দলে লোক যোগদান করছে, আর কেউ থামছে না। সেই যোগদান শুরু হয়েছিল 537 বছর আগে, 538 বছর আগে, এখনো 2025 সাল পর্যন্ত চলছে যোগদান, থামেনি। কিন্তু সবার কি হরিনাম ভালো লাগবে বাবা? এই পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই যে হরিনামে ভক্ত উদ্ধার করে গোবিন্দ আমার মহাপ্রভু নিয়ে চলে যাচ্ছে, একজনের গা পিত্তি একবার জ্বলে যাচ্ছে। কার গা পিত্তি জ্বলে যাচ্ছে? যে যুগে জন্ম নিয়েছি সেই যুগে। কোন যুগে? কোন যুগে জন্ম নিয়েছি আমরা? কলি মহারাজ, কলি মহারাজ বলছে যে আমার চোখের সামনে থেকে গৌর হরি সবাইকে নিয়ে কীর্তন করে ভক্ত করে নিয়ে চলে যায়। আমার নাম কলি, সবাইকে নরকে পাঠাবো, এই আমার পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় জল ফেলে দেবে ওই নিমাই এসে। সামনে চোখের সামনে জন্মাতে দেখলাম, গাল টিপলে দুধের গন্ধ বেরোবে, আর সেই নিমাই সবাইকে হরিনাম করিয়ে নিয়ে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় আসপত্তা আমি নিমাইকে দেখে নেবো। এখন নিমাই আমার সঙ্গে যুদ্ধ করবে, হরিনাম করে সবাই ভক্ত করে নিয়ে চলে যাবে। নিতাই দুজনকেই দেখবেন। কলিযুগ সবার সঙ্গে যুদ্ধ করতে আসছে, দেখিয়া জীবের গতি, আমার কলিযুগ সুরপতি, দেখিয়া কপে তনু কম্পিত হইলা, অধর্মের ঐরাবতী আর কুমতি ইন্দ্রাণীর সাথে, সসৈন্যেতে সাজিয়া আসিল। পরিষ্কার গৌরচন্দ্রিকা বলছে, দেখিয়া জীবেরও গতি, কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল। কলিযুগের অস্ত্রই হচ্ছে অধর্ম, কলিযুগের ভিত হচ্ছে অধর্ম। লোকে যত ধর্ম থেকে দূরে থাকবে তত নিজেদেরকে ধন্য বলে মনে করবে। দেখবেন আমাদের সব এই যখন রাজ্য জুড়ে নানান রকমের মতবাদ সব বেরিয়ে, চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম।
আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভবানীপুর গ্রামে দীর্ঘদিনের এই কীর্তনের আসরে আজকের আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দগণ সমবেত হয়েছেন, পদার্পণ করেছেন কীর্তন গান আস্বাদন করবেন বলে। আমার আস্তে 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 কথা না, আমার বীরভূম জেলার সফর বলুন, যাত্রা বলুন, এই ভবানীপুর গ্রাম থেকেই শুরু হয়েছিল। আমার সেই সালটা বোধহয় 2010 সাল কিংবা 11 সাল হবে, হয় 10 নইলে 11, আমার এতদিনের কথা এক্স্যাক্টলি আর মনে নেই, তবে 10 কিংবা 11 সেই সালে প্রথম আমি এই বীরভূম জেলার কীর্তনের আসরে এই ভবানীপুরে এসেছিলাম। মানে বীরভূম জেলা বলতে আপনাদের এই অঞ্চলটাই আর কি, মানে বোলপুরের এই পারের যে অঞ্চল, ওই পারে করতাম, মানে জয়দেবের ওই পারটাতে করতাম, খয়রাসোল দুবরাজপুর ওদিকে করতাম, কিন্তু এদিকটায় কখন আসে এই অঞ্চলের মধ্যে আপনাদের আসরটাই প্রথম ছিল, বোলপুরের এই পারটায়। তো আজ বহু বছরের কথা, তারপরে পর আমি প্রায় 3-4 বছর এখানে গান করেছি, অনেকবার এমনিতেও যাতায়াত হয়েছে। আবার অনেক বছর পর আপনাদের সেই ভবানীপুর গ্রামে আবার আমার আশা। আপনাদের এই গ্রামের ভক্তবৃন্দগণ উৎসাহ নিয়ে কীর্তন আয়োজন করছেন। বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য এবং বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত এ হলো এই কীর্তন গান। এটা যদি আমরা এখনো না বুঝি তাহলে আর কবে বুঝবো আমি নিজেও জানি না। সময় থাকতে সাধন হলো না, একটা গান আছে না, সময়ে থাকতে সাধন হলো না, লালন ফকিরের একটা গান আছে। তো আমরা সময়ে ভীষণভাবে অপচয় করি, নষ্ট করি, কাজে লাগাতে পারি না। কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে সময়। আজকের একটা বাড়ি যদি আপনার হারিয়ে যায় বা একটা সোনার গয়না যদি হারিয়ে যায়, পরবর্তীকালে 5 বছর পর সেই সোনার গয়না আপনি করতে পারবেন। কিন্তু আজকের এই যে মুহূর্তটা চলে যাচ্ছে, এই মুহূর্তটা কিন্তু সারা জীবনের জন্য কখনো আপনার জীবনে আসবে না। তাই জগতের সব থেকে বড় দামি বস্তু হচ্ছে সময়। যে সময়কে যদি ঠিকভাবে আমরা না গ্রহণ করতে পারি আর তার মূল্য যদি দিতে না পারি তাহলে বেকার জীবন। মাঝে মাঝে সোনার ঘড়ি বলে ঢং ঢং। আমাদের ছোটবেলায় আমরা আমাদের ঠাকুরদাদের কাছ থেকে সব কবিতা পড়তাম, যে সোনার বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যে জন্য না বোঝে তারে ধিক শতধিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্য না বোঝে তারে ধিক শতধিক, সোনার ঘড়ি বলে টিক টিক টিক। নদীর স্রোত যদি একবার সমুদ্রে মিশে যায়, সেই সমুদ্র থেকে আবার নদীতে ফিরে কখনোদিন আসবে না। আমার জীবন থেকে এই সময়টা যদি চলে যায় তাহলে এই সময়টার কোনো দিন ফিরবে না। সুতরাং আমরা সবাই কালের গতিতে বালক ছিলাম, কিশোর হলাম, যুবক হলাম, প্রৌঢ় হব, বৃদ্ধ হয়ে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু এই সময়টা কখনো মিলবে না। তাই সময়টা যখনই পেয়েছো তখনই সময়টাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগিয়ে দাও। 23 ঘন্টা সংসার করো, জায়গা জমি ছেলে মেয়ে বাবা মা বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে কোনোদিন যাবে না, তার জন্য 23 ঘন্টা দাও। কিন্তু যেটা তোমার সঙ্গে চিরকাল লেগে পড়ে থাকবে আমার গৌর গোবিন্দের নাম, সেই গৌর গোবিন্দের নামের জন্য অন্তত 1 ঘন্টা তুমি গৌর গোবিন্দের চরণে নিবেদন করো, তবেই সময়টা ঠিক হলো। পড়াশোনা করব, চাকরি পাবো, তার জন্য 10 ঘন্টা পড়াশোনা করি, কিন্তু এই চাকরিটা কত বছর থাকবে? মাত্র 60 বছর থাকবে, তারপরেই আপনাকে রিটায়ারমেন্ট নিতে হবে। আপনি পারবেন 60 বছরের পর 70 বছর বয়সে চাকরি করতে? সরকারই আপনাকে করতে দেবে না, সরকারের নিয়ম নেই। তাহলে আপনি যতই যোগ্যতার দাবি করেন না কেন, 60 বছর পর আপনাকে রিটায়ার নিতে হবে। কিন্তু যেটা রিটায়ারমেন্ট কখনো নেই সেটা হলো হরিনাম। সেই হরিনাম কীর্তন সারা জীবন আমাদের সঙ্গে থাকবে, আর সেটার জন্য আমরা সব থেকে কম সময় দিই না বললেই চলে।
সারাদিন শুধু পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছি, সংসারের কাজে মন মজিয়ে বেড়াচ্ছি, কিন্তু হরির চরণে মন নাই। ওই জন্যে সেই চেতনাটা জাগ্রত করানোর জন্য আজকের এই এত বড় কীর্তনের আসর তৈরি করা। যদি জাগ্রত হয় তাহলে কীর্তন করানোটা সার্থক হবে, আর জাগ্রত না হলে বেকার বেকার টাকা পয়সাগুলো খরচা হয়ে যাবে। লাইট খরচা হয়েছে, প্যান্ডেল খরচা হয়েছে, এই কীর্তনিয়াদেরকে টাকা দিয়ে আনতে হয়েছে, আমাদেরও তো একটা পারিশ্রমিক আছে, সেটার জন্য আমাদেরও পয়সা দিতে হয়েছে। সমস্ত পয়সা সমস্ত টাকা সব বেকার হবে যদি আপনাদের মনের মধ্যে চেতনাগুলো না আসে। চেতনাগুলো যদি না আসে, তাই চেতনাগুলো ফিরাতে হবে। আর চেতনাগুলো বিনামূল্যে পেলে না, তখন কেউ আর সম্মান দিতে চায় না। যখন দেখবেন পয়সা খরচা করে মূল্য দেবে, তখন কিনবেন, তখন তার খুব মর্যাদা হয়। ওই জন্য মূল্য দিতে হয়, সকল জীবনের মূল্য দিতে হয়। তাই মহাপ্রভু আজকের প্রচার করলেন বৃন্দাবনের ভাব নিয়ে। কলিযুগে বললেন, শোনো কলিযুগে বাসীগণ, ঈশ্বরের চরণ যদি পেতে চাও তাহলে হরি নামের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা না। কোন রাস্তা, কোন রাস্তা কলিযুগে খোলা নেই ভগবানের চরণে নিয়ে যাবে। একমাত্র কীর্তনই হচ্ছে সেই রাস্তা। সেই কীর্তনের রাস্তাকে যে অবলম্বন যদি না করো, তাহলে কলিযুগে জন্ম তোমার বৃথা। কেননা সত্যযুগের মতো সাধনা তোমার দ্বারা হবে না, ত্রেতা যুগের মতো যজ্ঞ তোমার দ্বারা হবে না, দাপর যুগের মতো সেবা পরিচর্যা তোমার দ্বারা হবে না। তাই তোমার দ্বারা যেটা সম্ভব, সেই হরিনামটাই তুমি যদি সঠিকভাবে করতে পারো, তবেই তোমার মধ্যেই ভগবানের কৃপা লাভ হবে। তাই মহাপ্রভু সেই কথা, সেই বাণী আজ প্রচার করছে। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন।